আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার আরিফ ফিফটি সেন্টারের পক্ষ থেকে। আজকে সুন্দর একটা স্পেশাল রিভিউ নিয়ে হাজির হয়েছি। আমার অত্যন্ত প্রিয় পেশেন্ট মাহবুবুর রহমান। ওনার যে প্রবলেমটা ছিল, ওনার জয়েন্ট, যেটা শোল্ডার জয়েন্ট, ওটা বারে বারে ছুটে যেত। আমরা ইংরেজিতে বলি রিকারেন্ট শোল্ডার ডিসলোকেশন। আর ওনারা রোগী বলবে যে আমার এই জয়েন্টটা বারবার ছুটে যায়। কারো কারো খেলতে গিয়ে ছোটে, কারো কারো হাত পিছন দিকে নিলে ছোটে, কারো কারো ঘুমের মধ্যেও ছোটে। তো মাহবুবুর রহমানেরও এত লুজ ছিল যে আপনা আপনি ছুটে যেত আর কি, যেটা খুবই কষ্টকর ছিল। এবং অনেকবার ছুটার পরে, যেহেতু অনেকবার ছুটছে, আমরা এক্সরে করেও দেখলাম যে তার হিল সাসলেশনটা অনেক বড়, বনি ব্যানকার। সেই জন্য তাকে আমরা লেটার জেট প্রসিডিউরে সামান্য একটু কেটে, দেখতে পাচ্ছেন এই যে খুবই সামান্য একটু কাটা, একটু কেটে আমরা অপারেশন করে দিয়েছি। এবং এটার মজার ব্যাপার হলো যে এই লেটার জেট প্রসিডিউর কখনো ফেল করে না। কেন ফেল করে না? যে ভবিষ্যতে আর ছোটার কোনো চান্স থাকে না। সেটা আমরা মাহবুবুর রহমানের কাছে শুনবো যে ও বর্তমানে কেমন আছে। 6 মাস আগে যে আমরা অপারেশন করে দিয়েছি, 6 মাসের পরে এখন উনি কেমন আছে। তো 6 মাস হয়েছে, 6 মাসের মধ্যে এখন আপনার কি অবস্থা? আগে যখন আপনার জয়েন্টটা ছুটে যেত তখন আপনার কেমন ফিল হইতো, আর এখন যে অপারেশন করছেন এখন আপনি কি কি করতে পারতেছেন একটু যদি বলতেন। আমার যখন এই সমস্যাটা ছিল, যখন বারবার এখানে ছুটে যেত, এখান থেকে জয়েন্টটা সিলিন্ডার পজিশন করলে অনেক সময় ছুটে যাওয়ার সম্ভাবনা। চমৎকার কথা বলছে যে সারেন্ডার পজিশন করলে ছুটে যেত আর কি। হ্যাঁ, কিন্তু অপারেশন করানোর পর এখন আলহামদুলিল্লাহ অপারেশন হয়েছে 6 মাস। 6 মাস হয়েছে। 6 মাসের মধ্যে আপনি কি কি পারতেছেন এখন? আমি ক্রিকেট খেলতে পারতেছি আগের মতো, এবং আমার যে কাজগুলো আছে, ক্রিকেট খেলতে পারতেছেন? মাশাআল্লাহ। বাড়ি কাজগুলো আমি করতে পারতেছি। এখন আর জয়েন্ট ছুটে না? না। আপনি ওই দেখান তো, আপনারা যেটা দেখতে পাচ্ছেন, দাঁড়ান দেখি, আপনারা দেখেন, খেয়াল করেন। অনেকে বলে থাকে যে শোল্ডার রিকারেন্ট শোল্ডার ডিসলোকেশনের অপারেশন করলে হাত পুরা উঁচা হয় না, পিছনে নেওয়া যায় না, সোজা করে। আপনি দেখান তো সবকিছু, দুইটা হাত একসাথে করেন, দেখেন কোনো পার্থক্য নেই। দুইটা এরকম করেন, সারেন্ডার পজিশন করেন, দেখেন কোনো সমস্যা নেই, পিছনে নেন। হ্যাঁ, সব কিছু কিন্তু করতে পারতেছেন। এবং এটা লেটার জেটের মাধ্যমেই কিন্তু সম্ভব। আমরা যদি আর্থ্রোস্কোপিক্যালি করে থাকি, সেই ক্ষেত্রে যদি বনি ব্যানকার লেশন থাকে বা লেশন যদি বড় থাকে, সেই ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে আবার ফেল হওয়ার একটা চান্স থাকে। বাট আমরা যদি লেটার জেট প্রসিডিউর করে দিই, এই ক্ষেত্রে কিন্তু আসলে ফেল হওয়ার কোনো চান্স থাকে না। যাই হোক, দুইটারই সুবিধা অসুবিধা আছে, এবং কখন লেটার জেট করতে হবে, কখন আর্থ্রোস্কোপিক্যালি করতে হবে, সেটারও কিছু গাইডলাইন আছে। তো আপনি যে এই অপারেশন করলেন, অনেকে তো এই অপারেশন আমাদের দেশে করতে সাহস পায় না, ভয় পায় যে দেশ আসলে কি এত সুন্দর অপারেশন হয় কিনা। আপনি তো অপারেশন করে নিজে এখন রেগুলার খেলতেছেন, আপনার কি মতামত, আপনার কি ফিলিংস আমাদের রোগীদের উদ্দেশ্যে বলেন। ধন্যবাদ স্যার। আসলে আমারও এরকম একটা চিন্তা ভাবনা ছিল যে দেশে হয়তো এটা এরকম অপারেশন হবে না সাকসেসফুলি, হয়তো আগের মতো ঠিক হবে না, এই ধারণাটা আমার মধ্যেও ছিল। কিন্তু যখন আমি প্রথম আপনার কয়েকটা ভিডিও দেখি, এবং ভিডিও দেখে আমি বুঝতে পারছি যে না, এটা সমাধান আমাদের দেশে আছে। আর এখন তো আমি নিজে অপারেশন করালাম, আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আমার মনে হয়েছে যেহেতু আমাদের দেশে এই সেবাটা আছে, বাহিরে শুধু শুধু টাকা খরচ করার দরকার নেই, আমার কাছে মনে হয়। আসলে শুধু অপারেশন করলেও হবে না, অপারেশন পরেও কিন্তু একটা ফলো আপের ব্যাপার আছে, যে কখন কোন ব্যায়ামটা করতে হবে, কখন কোন ওষুধটা খেতে হবে। এটার জন্য কিন্তু বারবার আসলে বিদেশ যাওয়া সম্ভব না। তাই আসলে আমাদের দেশে যারা এই লিগামেন্ট, যাদের এই শোল্ডার বারবার ছুটে যাচ্ছে, এদের সম্পর্কে আপনি কোনো মেসেজ দিতে চান? হ্যাঁ, আমি প্রত্যেককে একটা মেসেজ দিতে চাই। আমি চাবো তারা যেন দেশের বাইরে না গিয়ে আপনার কাছে যেন তারা আসে, সেবাটা নেয়। কারণ আমি তো আপনার কাছ থেকে ভালো সেবা পাইছি। বাইরে গিয়ে শুধু শুধু আরও টাকা পয়সা খরচ কোনো মানে আসে না, যেহেতু সুন্দর সেবা আপনার এখানে আসলে পাওয়া যায়। আমি প্রত্যেককে বলবো যে আপনারা এই সমস্যাগুলো নিয়ে যারা ঘুরে বেড়াচ্ছেন, আমি একটা পরামর্শ দিব, আপনারা স্যারের সাথে যোগাযোগ করেন, আশা করি সুন্দর একটা সেবা পাবেন। মাহবুবুর রহমানকে আসলে অনেক ধন্যবাদ। সে অত্যন্ত মূল্যবান এবং সুচিন্তিত মতামত কিন্তু প্রদান করছে। তাই আমি সম্মানিত রোগীদের উদ্দেশ্যে বলতে চাই, যারা আপনারা শোল্ডার ডিসলোকেশন নিয়ে ভুগতেছেন, যে বারে বারে ছুটে যাচ্ছে, এটা কিন্তু একটা অনেক কষ্টকর, বিব্রতকর অবস্থা। তাই আপনারা এটি কোনো বিব্রত হওয়ার দরকার নেই, চিন্তা করার দরকার নেই, নিশ্চিন্তে চলে আসতে পারেন আমার এই সেন্টারে। আশা করি আপনাদের যেটাই সার্ভিস লাগুক, সেটা আর্থ্রোস্কোপিক্যালি লাগুক বা ওপেন করে লেটার যে প্রসিডিউরই আমরা করে দিই না কেন, যেটাই করে দিই, ইনশাল্লাহ আশা করি আপনারা সর্বোচ্চ সেরা একটা চিকিৎসা এখান থেকে আপনারা পাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।